বান্দা শুনে রাখো, আমি তোমাকে অফার দিয়ে রাখি। আল্লাহ বলছেন, বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই সমাজের ভেতরে যারা বলবে আমাদের রব আল্লাহ, তখন বিপদ আসবে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন গজব তোমার উপরে নামবে, তোমার উপরে বিপদ নেমে আসবে। প্রতিপক্ষ তোমাকে ঘায়েল করার চেষ্টা করবে, প্রতিপক্ষ তোমার সম্পদ এবং সম্মান ধ্বংস করার চেষ্টা করবে, এমনকি তোমার জীবন বিনাশ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রের ভিতরে মেতে উঠবে। বান্দা, তোমাকে আমি ওয়াদা করতেছি, তোমার জন্য সমস্ত বিপদ থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা মণ্ডলী নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ভয় পেও না, ওয়ালা তাহজানু কোন রকম দুশ্চিন্তা করবে না। দুনিয়ার জীবন থেকে তুমি চলে যাবে তো তুমি মৃত্যুবরণের সময় তোমার সামনে জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবে, দরজা তোমার সামনে খুলে তুলে ধরা হবে। বাস্তব প্রমাণে আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছেন নমরুদের ঘরে। ফিরাউনের স্ত্রী, তার নাম ছিল আসিয়া, জানি না সবাই। ফিরাউন ছিল কাফের আর আসিয়া ছিলেন জান্নাতি মহিলা। কাফেরের ঘরে কাফেরের স্ত্রী আসিয়া বসবাস করতেছে। আল্লাহ পাকের উপরে তিনি ঈমান এনেছিলেন। একদিন আসিয়াকে দেখে জিজ্ঞেস করছে ফিরাউন, তুমি আমার না স্ত্রী? সে তো বলছে হ্যাঁ অবশ্যই তোমার স্ত্রী। তাহলে আমাকে তুমি কি রব হিসাবে মানো না? বলছে কখনো না, সম্ভব না, জীবনেও না। তোমাকে রব হিসাবে কেন মানতে হবে? রব হচ্ছেন তিনি আমার সকল চাহিদা যিনি পুরা করেন তিনি। অথচ আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে সেবা দিতে পারো না। আমার যখন খাবারের প্রয়োজন হয় তুমি তো আমার খাবার তৈরি করে দিতে পারো না। আমার যখন পানির পিপাসা হয় তুমি তো পানি বানাই দিতে পারো না। আমার যখন রাতের ভেতরে ঘুম আসে না তুমি তো আমাকে ঘুম এনে দিতে পারো না। তুমি শুধু অত্যাচার করতে পারো, আর কিছুই করতে পারো না। সুতরাং তুমি আমার স্বামী এতটুকু মানবো, কিন্তু তুমি রব আমি তা তোমাকে মানতে রাজি নই। স্বামী এতটুকু আমি মানতে পারি, কিন্তু তুমি যে আমার রব, তুমি আমার প্রতিপালক, এটা আমি তোমাকে মানবই না। ফিরাউন তখন বলছে, আসিয়া তুমি কি আমাকে ভালো করে চেনো? বলছে তোমাকে আমি যত ভালো চিনি এত ভালো তোমাকে আর কে চিনবে? তোমার ভিতর বাহির সব তো আমি ভালো জানি। তুমি তো আমার ঘরের ভেতরে তোমার বন্ধু হামানকে নিয়ে, হামান শব্দের অর্থ টেকো, মাথায় টাক, হিব্রু ভাষা। এটা হিব্রু ভাষা, অর্থ মাথায় টাক। আমাদের সমাজে বহু মানুষের মাথায় টাক থাকে, তাই বলে তাদেরকে কিন্তু হামান বলে ডাকা যাবে না, ওই গাল এদেরকে দেওয়া যাবে না, ওইটা এখানে লাগানো যাবে না। কিন্তু বলছে তুমি তোমার বন্ধুকে সাথে করে নিয়ে তুমি যে পরামর্শ করো আমার ঘরের ভেতরে বসে, নির্দোষ নিরীহ মানুষ তোমার ইত্তেবা করে না, তোমার গোলামি করে না বলে তুমি তাদেরকে নির্যাতন করবে। তোমার হাতে রাষ্ট্রীয় পাওয়ার ক্ষমতা আছে বলে এই ষড়যন্ত্র করে তুমি মানুষ মারো না। আমি জানি না এটা তো আমি ভালো করে জানি। ফেরাউন বলতে, তা যদি তুমি জানো তাহলে আমাকে রব হিসেবে মানো না কেন? একইভাবে তোমাকে শাস্তি দিয়ে মারা হবে। স্ত্রী আসিয়া বলতেছে, একইভাবে আমাকে শাস্তি দিয়ে মারলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। কিয়ামতের দিন তুমি যখন জাহান্নামে চলে যাবে আমি তাকায়া তাকায়া দেখব। আমি চলে যাব আল্লাহর জান্নাতে আর তুমি জাহান্নামে চলে যাবে। এই দৃশ্য আমি কিয়ামতের ময়দানে তাকায় তাকায় দেখব। আর আমার আত্মায় তৃপ্তি বোধ করতে থাকবে যে আমার স্বামী আল্লাহর নাফরমানি করার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। আমি দুঃখ পাবো না, আমি এখানে স্বস্তি পেতে থাকবো। হামানকে ডাক দিল, বলল হামান রে, শাস্তির কি ব্যবস্থা করা যায়? মন্ত্রী পরিষদের ভেতরে তারা পরামর্শ করলেন। কেউ বললেন গরম তেলের ভেতরে জ্বালিয়ে মারা হোক, কেউ বলছে না শুলে চড়িয়ে দেওয়া হোক, কেউ বলছে না উপর থেকে নিচে ফেলে মেরে দেওয়া হোক, কেউ বলছে না পিটায় মারা হোক। ফেরাউন বলছে না তোমাদের কারো কোনো কথা চলবে না, আমি যেটা করি সেইটা করো। একটা তক্তার লম্বা লম্বা প্যারাক তৈরি করে তক্তার ভেতরে ছিদ্র করে এফোড় ওফোড় করে দাও। তক্তার যে পিঠ থেকে প্যারাকগুলি বেরিয়েছে ওখানে আমার স্ত্রীকে সেখানে চিৎ করে শোয়া দাও। আরেকটি বর্ণনা আসছে তাকে ভুট করে শোয়া দাও, তার বুকের উপরে পাথর চাপা দাও, তাকে এইভাবে নির্যাতন করতে থাকো আর জিজ্ঞেস করো আমাকে রব হিসাবে সে মানবে কিনা। তাই করা হলো।
তার উপরে লোহাগুলি লম্বা লম্বা লোহা, তার কাটা পেরাকগুলি লম্বা লম্বা, এগুলি খাড়া হয়ে আছে, সুচারু মাথা। সেখানে তাকে চিৎ করে শুয়ে দেওয়া হলো। ফেরাউন জিজ্ঞেস করছে, প্রাণের স্ত্রী, এখন কি তুমি আমাকে রব হিসাবে মানবে? তো বলছে, কেন তোমাকে রব হিসাবে মানবো? যদি এখন আমাকে মানো, এখন তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি তো রাজরানী, এ রাজরানীর মর্যাদাই তুমি থাকবে মৃত্যু পর্যন্ত। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, না, তুমি রব হিসাবে আমি তোমাকে মানবো না। কারণ রাতের অন্ধকারে যার সামনে সেজদা দেই এত মজা পাই, এত মজা তোমার ঘর করে আমি পাই নাই কোনোদিন। ওই মালিকের কাছে আমি চলে যেতে চাই, তোমার ঘরে আমি থাকতে চাই না। ওই মালিকের ঘরে চলে যাব, তোমার ঘরে থাকবো কেন আমি? বুকের ওপরে পাথর চাপা দেওয়া হলো। শুধু পাথর চাপা দেওয়া হয়নি, পাথর দিয়ে যখন তাকে আঘাত করা হচ্ছিল, রক্তগুলি ফিঙ্কি দিয়ে বের হয়ে চলে যাচ্ছিল। ফেরাউন জিজ্ঞেস করছে, প্রাণের স্ত্রী, এখন কি তুমি আমাকে রব হিসাবে মানবে? যদি মানো, এখন তোমাকে ছেড়ে দেওয়া হবে। আসিয়া বলছে, শোনো আমার স্বামী, এই অবস্থায় মৃত্যুবরণ করব, দুনিয়া থেকে চলে যাব, তবু আমি তোমাকে রব হিসাবে মানতে পারবো না। কারণ আমি সারা জীবন যা লালন করেছি, আল্লাহর ফেরেশতারা এখন আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো তুলে ধরেছে। সারা জীবন যা লালন করেছে, আল্লাহর জান্নাতে চলে যাব। আজরে আজিম, মানুষের চিন্তার বাইরে সীমাহীন যে তৃপ্তিদায়ক জায়গা আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, জান্নাত। ওই জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের দৃশ্যগুলো আমার চোখের সামনে তুলে ধরা হচ্ছে। ফেরেশতারা এসে গিয়েছে, জিবরিল আসছেন, মিকাইল আসছেন, ইসরাফিল আসছেন, আজরাইল আসছেন। চারজন ফেরেশতা এসে বলছেন, আসিয়া, সাহায্য যদি আমাদের কাছে নিতে চাও, আমাদের কাছে সাহায্য চাও। জিবরাইল বলছেন, যদি আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করতে পারি তোমাকে। সেটা হলো পাখার একটা চাপটা দিয়া ফিরাউন সহ তার রাজ দরবার নীল দরিয়ার ভিতরে ফেলাইয়া দেব। আসিয়া বলছে, না, তা আমার প্রয়োজন নয়। জিব্রাইল বলছে, তুমি আমার কাছে সাহায্য চাও। মিকাইল বলছে, আমার কাছে সাহায্য চাও। আজরাইল বলছে, তোমার কি চাওয়া? তিনি বলছেন, আমার চাওয়া হলো আল্লাহর যে জান্নাতের দৃশ্যগুলি ফেরেশতারা আমার চোখের সামনে তুলে ধরেছে, ওই জান্নাতের ভেতরে আমি যেতে চাই। আল্লাহ পাক আজরাইলকে বললেন, রুহটা বের করে আনো। মিকাইলকে বলে দেওয়া হলো, মিকাইল রে, তুমি তোমার পাখা দিয়ে বাতাস করতে থাকো। ইসরাফিলকে বলে দেওয়া হলো, তোমার পাখা দিয়ে বাতাস করতে থাকো। জিবরিলকে বলে দেওয়া হলো, তোমার পাখা থেকে বাতাস করতে থাকো। আর 8টি জান্নাতের সমস্ত দরজার কারারক্ষী, দ্বার রক্ষী ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিলেন, আমার সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে রেখে দাও। আমার আসিয়া যে দরজা দিয়ে মন চায় আমার জান্নাতের ভেতরে প্রবেশ করবে। আল্লাহ পাক এই জন্য মানুষকে অফার দিয়ে বলছেন, শোন বান্দারা, আমার অর্ডার ফলো করতে গিয়া যদি তোর জীবন চলে যায়, লা তাহসানু, চিন্তা করবি না, ওয়ালা তাখাফ, কোনো ভয়ও পাবি না। তোর মৃত্যুবরণের সাথে সাথে এমন সুন্দর জায়গা আমি রেখে দিয়েছি যা মানুষের চোখের বাইরে অবস্থান করছে। সম্মানিত মসজিদ মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক কোরআন শরীফে আরো বিভিন্ন জায়গায় এই কথাগুলি এভাবে তুলে ধরেছেন। মানুষকে আল্লাহ পাক বুঝাতে গিয়ে ওয়াদা করেছেন। আমরা যেমন একজন আর একজনকে বোঝাতে গিয়ে ওয়াদা করি, কিরে করি, বলি আল্লাহর কিরে আমি এইটা দেবো, আমরা বলি কিনা? আল্লাহ বলছেন, ওয়াল্লাহে, আমিও কিরে করছি, দুনিয়ার ভেতরে আমার গোলামি কর, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাহে।